হবে সেই বেতনগুলো আমাদের দিয়ে দেবে। তাহলে আমাদের আর কোনো দাবি চাই না, আমাদের কোনো এক্সট্রা বেনিফিট চাই না। তবে আমরা যদি শ্রমিক হই, শ্রমিকের যে দাবি সেই দাবি আমাদের মান্য করবে, আমাদের শ্রমিক হিসেবে গণ্য করতে হবে, শ্রমিকের অধিকার ফিরিয়ে দিতে হবে। আমি আজকে বিকাল 5টার মধ্যে সচিব মহোদয়কে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টাকে বলবো, বিকাল 5টার মধ্যে যদি ঠিকাদার বাতিল করে প্রজ্ঞাপন দাবি করে প্রজ্ঞাপন জারি না করা হয়, কঠোর থেকে কঠোর কর্মসূচি আমরা হাতে নেব। কোনো টেবিলে ডাকলেও আমরা টেবিলে যাবো না। ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা রক্ত দিবেন, আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। যতক্ষণ দাবি আদায় না হবে রাজপথ থেকে আমার একটা ভাইও যাবে না। আপনারা যত গুলি করতে চান আমরা প্রস্তুত আছি, কারণ মনে রাখবেন আমরা আপনার ভাই, আমরা আপনাদের সন্তানের মতো ন্যায্য দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের বেতন দিয়ে দেন, আমাদের সরকার আমাদের রাজপথা বিলুপ্ত করে দেন, আমরা ঘরে ফিরে যাব, আমরা আমাদের সরকার পরিদপ্তরে চলে যাব। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, নয় চুক্তি আর নয় চুক্তি। গিয়েছি একাধিকবার বসার চেষ্টা করেছি এবং বারে বারে সরকারের অধীনস্থ হয়েছি। সরকার আমাদেরকে বারবার আশ্বাস দেয়, আশ্বাসের মাধ্যমে আমাদের নিরাশ করেছে। আমরা আমাদের ন্যায্য দাবি কখনো পাচ্ছি না। আমরা যারা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী বিদ্যমান আছেন, আপনারা জানেন 1 মাস 2 মাস থেকে শুরু করে 72 মাস পর্যন্ত আমাদের বেতন বকেয়া আছে। আমি আপনাদেরকে আরো বলতে চাই, মাসের পরে মাস, বছরের পরে বছর বেতন বিহীন যারা চাকরি করে যাচ্ছে, সোনা দিয়ে যাচ্ছে, হসপিটাল ফাংশনের কাজ করতেছে, দেশ এবং দেশের কাজ করতেছে, তারা কেন বেতন পায় না? কেন বেতন বকেয়া থাকবে? এই ধরনের ঠিকাদার প্রথা বাতিল করতে হবে। ঠিকাদার প্রথা বাতিল করে স্ব প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নিকট অধীনস্থ করতে হবে। আমি আপনাদের আরো বলতে চাই, আমাদেরকে প্রতিষ্ঠান নীতিমালা দিয়েছে, প্রতিষ্ঠান নীতিমালা মৌখিক ভাবে দিয়ে থাকলেও এই নীতিমালা আমরা গ্রহণ করিনি, এই নীতিমালা আমরা বর্জন করেছি। এই নীতিমালা বর্জন করে নতুন করে প্রতিষ্ঠান নীতিমালা আমাদেরকে প্রয়োগ করতে হবে, আমাদের দাবি দেওয়া মানতে হবে, ঠিকাদার প্রথাকে বর্জন করতে হবে। বেতন দেবে সরকার, তাহলে ঠিকাদার প্রথার কি দরকার? কেন আমার ভাই বোনের রাজনীতিবিদ নির্যাতিত, কেন চাকরিচ্যুত, কি কারণে চাকরিচ্যুত? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। যারা আজকে ইলেকট্রিক মিডিয়া এখানে উপস্থিত আছেন, আপনারা জানেন এখানে যারা আছেন সবাই নিপীড়িত, নির্যাতিত। অনেক ভাই ও বোনদের মাসের পর মাস বেতন নাই, তারা কিভাবে চলবে? তাদের সংসার কিভাবে চলবে? তাদের বাচ্চা কাচ্চা স্কুলে পড়ে, তারা ভালো ভালো যেতে পারে না। এমন অবস্থায় দেখা যায় হঠাৎ নতুন ঠিকাদার আসে, হঠাৎ টেন্ডারবাজি হয়, এই সকল লোকজনগুলোকে বাদ দেওয়া হয়। কি অপরাধ? তাদের কি অন্যায়? তাদের অন্যায় এটা, তারা মাসের পরে মাস, বছরের পরে বছর জনসভা করে যাচ্ছে, দেশ এবং দেশের হয়ে কাজ করতেছে। আমি আপনাদেরকে জানাতে চাই, এই সকল পরিবার আজকে কোথায় গিয়ে বসবে? সরকার আমাদেরকে বারবার আশ্বাস মুখে করে, আশ্বাসের দিন এখন আর নয়। আমরা দেখতে 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 আজকে দেয়ালে পিঠ আমাদের লেগে গিয়েছে। এর আমরা যৌক্তিক সমাধান চাই। যৌক্তিক সমাধান যদি আজকে আমরা সরকার যৌক্তিক না পাই, এই আন্দোলন কঠিন বৃহত্তর আন্দোলন রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের কর্মসূচির অবস্থান করেছি, আমরা কর্মসূচির অবস্থান